আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে পাঙ্গাস মাছ রান্না। হোটেলে যেভাবে পাঙ্গাস মাছটা রান্না করা হয়, আজকে আমি সেই রেসিপিতেই আপনাদের পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। অনেকে আছে যারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য নয়, বরঞ্চ যারা পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে খায়, আজকের রেসিপিটা শুধু তাদেরই জন্য। আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এর মধ্যে 3 পিসই নিয়েছি পেটির পিস আর 1 পিস নিয়েছি গাদার পিস। আজকে আমি পাঙ্গাস মাছটা রান্না করব আলু দিয়ে। পাঙ্গাস মাছে যেহেতু তেল বেশি থাকে, এজন্য আজকে আলু দিয়েই রান্না করব আমি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। পাঙ্গাস মাছে যেহেতু তেল বেশি থাকে, সেজন্য তেলের পরিমাণটা একটু কমই দিবেন। তারপর 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজটাই হালকা একটু বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা এই জন্য দিলাম কারণ আমি বাটা মশলাটা আগে দিব, তো যাতে এটা ছিটে এসে গায়ে না লাগে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা আমি রসুন আর পেঁয়াজটা একসাথে মিক্সড করে নিয়েছি, সেজন্য আলাদা করে বলে দিলাম আপনাদের। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া। এখানে জিরার গুঁড়া দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপড হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমি সবগুলো মশলা একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। অল্প অল্প করে পানি দিব আর মশলাগুলো কষাতে থাকবো। পানিটা শুকিয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মশলা কষাবো। এভাবে বারবার পানি দিয়ে মশলা কষালে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে উঠেছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর যে 2টা আলু, মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম, এখন ওই 2টা আলু আমি তরকারির মধ্যে মশলার মধ্যে দিয়ে দিব কষানোর জন্য। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ঢেকে রান্না করব। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার আমি আবারও আলুগুলো একটু মশলার সাথে নেড়ে চেড়ে দিব। আলুগুলো আমি আরেকটু কষিয়ে নিব, সেজন্য আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে মাছগুলো কষানোর জন্য দিয়ে দিব। পাঙ্গাস মাছ বেশিক্ষণ কষাতে হয় না, মাছটা অনেক নরম, সেই জন্য খুব কম সময়ে রান্না করতে লাগে এই মাছটি। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 3 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো দেখেন উপর সাইডটা কেমন হয়ে গেছে। আর পাঙ্গাস মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু আমি মাছটা ভেজে নেইনি। অনেকে পাঙ্গাস মাছটা ভেজে নেয়, কিন্তু আমি যেহেতু আজকে হোটেলের স্টাইলে রান্না করব, সেই জন্য আমি পাঙ্গাস মাছটা ভেজে নিইনি। হোটেলে পাঙ্গাস মাছগুলো ভেজে রান্না করে না, কষিয়েই রান্না করে। এজন্য আমি পাঙ্গাস মাছগুলো আজকে কষিয়ে রান্না করব, ভেজে না। এবার অপর পাশটা কষানোর জন্য আমি আরও 2 মিনিট একটু ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি মাছগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর মাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব।
পানির পরিমাণটা যেহেতু হোটেল স্টাইলে রান্না, বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না, কারণ হোটেল স্টাইলে কিন্তু মাছগুলো একটু যাতে যেহেতু আলু থাকবে এই তরকারিতে, মাছের ঝোলটা একটু টেনে নিবে, সেজন্য হালকা একটু ঝোল থাকা অবস্থায় মাছটা নামিয়ে নিতে হবে। কিন্তু এই মাছটা নামানোর আগে আমি আপনাদের দুইটা টিপস বলবো, যে জিনিসগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। 5 মিনিট ঢেকে রান্না করার পরে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। এই দুইটা জিনিস কিন্তু পাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রে কখনোই মিস করবেন না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি লবণটাও চেক করে নিলাম, লবণটা একদম ঠিক হয়েছে। আর আপনারা যারা ঝালটা একটু বেশি খাবেন পাঙ্গাস মাছে, তারা কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিবেন। শুকনো মরিচের ঝাল পাঙ্গাস মাছে কিন্তু অতটা ভালো লাগে না। এবার আমি মশলাগুলো যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে 5 মিনিট পর পরিবেশনে চলে আসব। মিনিট পর আমি পরিবেশনে চলে এসেছি। আর আপনারা কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমি লাস্টে যে দুইটা মশলা ব্যবহার করেছি অবশ্যই ব্যবহার করবেন, ওই দুইটা কোনো মতেই স্কিপ করবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।